বন্ধুরা এখন থেকে কিন্তু আপনি চাইলে এই ধরনের অ্যাট্রাকটিভ লোগো তৈরি করতে পারেন, তাও আবার আপনার ফেস দিয়ে। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা ফেসবুক ইউটিউবের জন্য লোগো তৈরি করতে চায়, কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করব সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ধরনের অ্যাট্রাকটিভ লোগো তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোন স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। এই ধরনের ভাইরাল লোগো ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু দুইটি অ্যাপ লাগবে, একটি হলো টোনমি অ্যাপ আর একটি হলো পিক্সআর্ট। তো আমরা সরাসরি চলে যাব হলো আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করে আমরা লিখবো হলো টোনমি অ্যাপ। আমি এখন লিখে দিচ্ছি, লেখার পর সার্চে টাচ করব। দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব এবং আবার সার্চে টাচ করব, তারপর লিখবো হলো পিক্সআর্ট। আবার সার্চে টাচ করব, টাচ করার পর দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি আছে পিক্সআর্ট এটাকে ইনস্টল করে নিব। এরপর চলে যাব হলো ব্যাগে, টোনমি অ্যাপে টিক চিহ্নতে টাচ করে এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন এখানে অনেক ধরনের ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব এবং প্রাবাসের একটি পিক আছে এখানে টাচ করব। টাচ করার পর অলওয়েজ দিয়ে দিব, তাহলে আমাদের গ্যালারিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে আমরা আফরান নিশোর যে ছবিটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। টিকে টাচ করে অ্যাগ্রি এখানে টাচ করব, তারপর এখানে টাচ করব। তাহলে কিন্তু প্রসেসিং চলছে ভিউয়ার্স, দেখতেই পারবেন কিছুক্ষণ পর হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের ছবিটা কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা 3 ডটে টাচ করব এবং সেভ টু ডিভাইস এখানে টাচ করব, ডাউনলোডে টাচ করব। তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হলো ক্রোম ব্রাউজারে এবং সার্চে টাচ করব। তারপর আমরা লিখবো হলো রিমুভ বিজি। আমি এখন লিখে দিচ্ছি, সার্চে টাচ করে দিব। এরপর এখানে টাচ করব, টাচ করার পর আপলোড ফটো এখানে টাচ করব। এখান থেকে আমাদের যে ফটোটা আছে সেটা সিলেক্ট করে দিব এবং ডানে টাচ করব। তাহলে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোডে টাচ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ভিউয়ার্স। এরপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমরা চলে যাব হলো আমাদের পিক্সআর্ট অ্যাপে। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ব্ল্যাঙ্ক এখানে টাচ করব। এরপর এখান থেকে আমরা স্টিকার এখানে টাচ করব। টাচ করার পর এখানে আমরা লিখবো হলো গেমিং। আমি এখন লিখে দিচ্ছি, সার্চে টাচ করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা একটু বড় করে দিব। অ্যাডজাস্ট করার পর আমরা যদি ইফেক্টে টাচ করে কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা কালারে টাচ করলেই কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। আমি যেটা আছে এটাই রাখছি। রাখার পর এখান থেকে টিকে টাচ করব। এরপর আমরা প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার পর অ্যাড ফটো এখানে টাচ করব। টাচ করার পর আমাদের ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিব এবং অ্যাডে টাচ করে দিব। টাচ করার পর আমরা একটু বড় করে নেব। এটাকে বড় করার পর অপাসিটিকে একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর ইরেজারে টাচ করে আমরা আফরান নিচের যে এক্সট্রা ছবিগুলো আছে সেগুলোকে রিমুভ করে নেব। এখান থেকে হার্ডনেসটাকে বাড়িয়ে দিব এবং এবার আমরা ধরে আমাদের মন মতো এক্সট্রা পার্টগুলোকে আমরা রিমুভ করে দিব। রিমুভ হয়ে গেলে টিকে টাচ করে আমরা অপাসিটিকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আবার একটু অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আবার আমরা চলে যাব হলো প্লাসে। প্লাসে টাচ করার পর স্টিকার এখানে টাচ করব। এরপর আবার এখান থেকে আমরা একটি লেয়ার নিয়ে নিব। এই লেয়ারটা নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা বড় করে দিব। বড় করার পর আবার প্লাসে টাচ করে আমরা টেক্সটে টাচ করব, লিখে দিব আফরান নিশো। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারি। আমি সাদা সিলেক্ট করে দিচ্ছি এবং টিকে টাচ করছি। এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারি। আমি ফ্রন্ট সিলেক্ট করছি না। এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। স্ট্রোকে টাচ করে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর টিকে টাচ করব। টিকে টাচ করার পর আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড লাগবে একটি। তার জন্য আমি চলে যাচ্ছি এখন একটি ড্রাইভে। আমরা সরাসরি এই গুগল ড্রাইভে চলে আসবো। এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা সিম্পলভাবে ডাউনলোড করে নেব এই ব্যাকগ্রাউন্ডটাকে। ডাউনলোড করার পর আমরা চলে যাব হলো আমরা পিক্সআর্ট অ্যাপে। অ্যাপে আসার পর এটাকে আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে সেভ আস জেপিজি এখানে টাচ করে ডাউনলোডে টাচ করব। তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা তারপর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা টুলসে টাচ করে অ্যাডজাস্ট করে নিব, ক্রপ করে দিব। এখান থেকে টিকে টাচ করব। আসার পর এখান থেকে আবার ব্যাগে চলে যাব। আবার চলে যাব হলো ক্রোমে। আবার আপলোড ইমেজ এখানে টাচ করব।
টাচ করার পর আমাদের ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ করে নিব, তারপর আবার ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আবার চলে যাব পিকচার্টে। এরপর এখান থেকে আমরা অ্যাড ফটো এখানে টাচ করব, ছবিটা সিলেক্ট করে নিব, অ্যাডে টাচ করব, এরপর বড় করে দিব এভাবে আমরা। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ভিউয়ার্স ক্রিয়েট করা। আমরা এখানে টাচ করে ডাউনলোড করে নিব। তো এইভাবে কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে এই ধরনের অ্যাট্রাক্টিভ লোগো ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।